জয় শ্রীহরি। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতী বর্ণিত মৎস্যাবতারের কথা। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ভগবান বিবিধ অবতারে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করেন, যেন আমরা তার লীলাবিলাসের কথা শ্রবণ করে তার ভাবনায় যুক্ত থাকতে পারি। তাই সমস্ত অবতারের কাহিনী আমাদের অবশ্যই শ্রবণ করা উচিত। ভগবানের অবতারের কাহিনী শ্রবণ করা মাত্র আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং ভগবানের প্রতি ভক্তি উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই আসুন আজ আমরা শ্রবণ করব ভগবানের 10 অবতারের মধ্যে অন্যতম মৎস্য অবতারের অপূর্ব কথা। সবাইকে মনোযোগের সহিত শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়েৎ। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুইতাবতারম अपार संसार समुद्र सेतुम भजामहे भागवत स्वरूपम। ओम नमो भगवते वासुदेवाय। মহারাজ পরীক্ষিত বললেন, ভগবান শ্রীহরি নিত্যকাল তার চিন্ময় পদে অবস্থিত, তবুও তিনি বিভিন্ন অবতারে এই জড়জগতে অবতীর্ণ হন। প্রথমে তিনি এক মহামৎস্যরূপে অবতীর্ণ হয়েছিলেন। হে পরম শক্তিমান সুখদেব গোস্বামী, আমি আপনার কাছে সেই মৎস্যাবতারের বিষয়ে শ্রবণ করতে ইচ্ছা করি। সাধারণ জীব যেমন কর্মফলের অধীন হয়ে বিভিন্ন রূপ ধারণ করে, তেমনি কি উদ্দেশ্যে ভগবান লোকনিন্দিত মৎস্যরূপ ধারণ করেছিলেন। মৎস্যরূপ নিশ্চিত রূপে গর্হিত এবং দুঃস্ব বেদনাপূর্ণ। হে ভগবান, এই অবতারের কি উদ্দেশ্য ছিল? দয়া করে আমাদের কাছে সেই কথা বর্ণনা করুন, কারণ ভগবানের লীলাবিলাস শ্রবণ করা সকলের পক্ষেই মঙ্গলজনক। সুত গোস্বামী বললেন, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এইভাবে জিজ্ঞাসা করলে সেই পরম শক্তিমান মহাত্মা ভগবানের মৎস্যাবতারের লীলা বর্ণনা করতে শুরু করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, গো ব্রাহ্মণ দেবতা ভক্ত বৈদিক শাস্ত্র ধর্ম এবং জীবনাদর্শের নীতি রক্ষা করার জন্য ভগবান অবতার মূর্তি ধারণ করেন। বায়ু যেমন বিভিন্ন প্রকার পরিবেশের মধ্যে দিয়ে প্রবাহিত হলেও তার দ্বারা প্রভাবিত হয় না, তেমনি ভগবানও কখনো মানুষ রূপে এবং কখনো নিকৃষ্ট স্তরের পশুরূপে আবির্ভূত হলেও সর্বদাই গুণাতীত। যেহেতু তিনি জড়া প্রকৃতির গুণের অতীত, তাই তিনি উৎকৃষ্ট এবং নিকৃষ্ট রূপের দ্বারা প্রভাবিত হন না। হে মহারাজ পরীক্ষিত, পূর্বকল্পের অবসানে ব্রহ্মার দিনান্তে তিনি যখন নিদ্রিত হয়েছিলেন, তখন প্রলয় হয়েছিল এবং ত্রিলোক তখন সমুদ্রের জলে নিমগ্ন হয়েছিল। ব্রহ্মার দিনান্তে ব্রহ্মার ঘুম পেলে তিনি তখন শয়ন করতে ইচ্ছা করেছিলেন। তখন তার মুখ নিঃসৃত বেদসমূহ হয়গ্রীব নামক এক মহাদানব হরণ করেছিল। সেই দানব শ্রেষ্ঠ হয়গ্রীবের আচরণ অবগত হয়ে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীহরি সেই দানবকে সংহার করে বেদ উদ্ধার করার জন্য একটি মৎস্যের রূপ ধারণ করেছিলেন। চাক্ষুষ মনন্তরে সত্যব্রত নামক এক মহান ভগবত ভক্ত রাজর্ষি ছিলেন। তিনি কেবলমাত্র জলপান পূর্বক জীবন ধারণ করে কঠোর তপস্যা করেছিলেন। এই কল্পে রাজা সত্যব্রত শ্রাদ্ধদেব নামে সূর্যদেব বিভূষণের পুত্ররূপে বিখ্যাত হয়েছিলেন। ভগবানের কৃপায় তিনি মনুরপদ প্রাপ্ত হয়েছেন। একদিন তপস্যারত রাজা সত্যব্রত যখন কৃতমালা নদীতে তর্পণ করছিলেন, তখন তার অঞ্জলি স্থিত জলে একটি ক্ষুদ্র মৎস্য আবির্ভূত হয়েছিল। হে ভরত কুলতিলক মহারাজ পরীক্ষিত, দ্রবিড় দেশের রাজা সত্যব্রত তখন তার অঞ্জলি স্থিত জলসহ সেই মৎস্যটিকে নদীর জলে ফেলে দিয়েছিলেন। তখন সেই মৎস্যটি অত্যন্ত দয়াশীল রাজা সত্যব্রতের কাছে কাতর স্বরে বলতে লাগলেন, হে দীনবৎসল রাজন, কেন আপনি আমাকে নদীর জলে নিক্ষেপ করেছেন, যেখানে অন্য জলজন্তুরা আমাকে হত্যা করতে পারে? আমি তাদের ভয়ে অত্যন্ত ভীত। সেই মৎস্যটি যে স্বয়ং ভগবান, সেই কথা না জেনে রাজা সত্যব্রত নিজেকে অনুগৃহীত করার জন্য মহা আনন্দে সেই মৎস্যটির রক্ষণে মনোনিবেশ করেছিলেন। সেই দয়ালু রাজা
সেই মৎস্যের সকাতর বাক্য শ্রবণ করে তাকে একটি কলসের জলে রেখে তার আশ্রমে নিয়ে এসেছিলেন। কিন্তু সেই মৎস্যটি এক রাতেই এত বর্ধিত হয়েছিল যে সেই কমণ্ডলুতে তিনি আর স্বচ্ছন্দে বিচরণ করতে পারছিলেন না। তিনি তখন রাজাকে এইভাবে বলেছিলেন, হে রাজন, আমি এই কমণ্ডলুতে কষ্টের সঙ্গে বাস করতে ইচ্ছা করি না। অতএব যেখানে আমি স্বচ্ছন্দে বাস করতে পারবো সেই প্রকার একটি বৃহৎ জলাশয়ের অন্বেষণ করুন। তখন রাজা সে মৎস্যটিকে কমণ্ডলু থেকে বার করে নিয়ে একটি বিশাল কূপে নিক্ষেপ করেছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে সেই মৎস্যটি 3 হস্ত পরিমাণ বর্ধিত হয়েছিল। মৎস্যটি তখন বলেছিলেন, হে রাজন, এই জলাশয়টি আমার সুখে বাস করার উপযুক্ত নয়। দয়া করে আপনি আমাকে আরো বিস্তৃত একটি জলাশয় প্রদান করুন, কারণ আমি আপনার আশ্রয় গ্রহণ করেছি। হে মহারাজ পরীক্ষিত, রাজা তখন সেই মৎস্যটিকে কূপ থেকে উত্তোলন করে একটি সরোবরে নিক্ষেপ করেছিলেন। কিন্তু মৎস্যটি তৎক্ষণাৎ সেই জলের সীমা অতিক্রম করে বর্ধিত হয়েছিলেন। হে রাজন, আমি এক বিশাল জলচর, তাই এই জলাশয় আমার জন্য মোটেই উপযুক্ত নয়। এখন দয়া করে আপনি আমাকে রক্ষা করার কোনো উপায় উদ্ভাবন করুন। আপনি আমাকে কোনো অক্ষয় সরোবরে স্থাপন করুন। মৎস্যটি এইভাবে অনুরোধ করলে রাজা সত্যব্রত তখন তাকে সবচাইতে বড় জলাশয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই স্থানও তার পক্ষে পর্যাপ্ত না হওয়ায় রাজা তখন এই মহামৎস্যকে সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। সমুদ্রে নিক্ষেপকালে সেই মৎস্য রাজা সত্যব্রতকে বলেছিলেন, হে বীর, এই জলে অত্যন্ত বলবান মকর আদি জলজন্তুরা আমাকে ভক্ষণ করবে। অতএব আমাকে এই স্থানে ত্যাগ করা আপনার উচিত নয়। মৎস্যরূপী ভগবানের এই প্রকার মধুর বাক্য শ্রবণ করে বিমোহিত রাজা তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কে? আপনি কেবল আমাদের মোহিত করছেন। হে ভগবান, একদিনই আপনি শতযোজন পরিমিত বিস্তৃত হয়ে নদী এবং সমুদ্রের জল আচ্ছাদিত করেছেন। পূর্বে আমি কখনো এই প্রকার জলচরকে দেখিনি অথবা শ্রবণও করিনি। আপনি নিশ্চয়ই সাক্ষাৎ ভগবান অব্যয় নারায়ণ শ্রীহরি। সমস্ত জীবের প্রতি আপনার কৃপা প্রদর্শন করার জন্য আপনি এখন জলচর রূপ ধারণ করেছেন। হে সৃষ্টি, স্থিতি এবং বিনাশের ঈশ্বর, হে পুরুষোত্তম, হে বিষ্ণু, আপনি আমাদের মতো ভক্তদের একমাত্র নায়ক এবং গতি। তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনার সমস্ত লীলা এবং অবতারগণ সমস্ত জীবের মঙ্গলের জন্য প্রকাশিত হয়। তাই হে ভগবান, কি উদ্দেশ্যে আপনি মৎস্যরূপ ধারণ করেছেন তা আমি জানতে চাই। হে পদ্মপলাশলোচন প্রভু, দেহাত্ম বুদ্ধি সম্পূর্ণ দেবতাদের আরাধনা সর্বত্রভাবে ব্যর্থ হয়। কিন্তু যেহেতু আপনি সকলের পরম শরীর, পরম প্রিয় এবং পরমাত্মা, তাই আপনার শ্রী পাদপদ্মের আরাধনা কখনো ব্যর্থ হয় না। সেই জন্য আপনি বিচিত্র মৎস্যরূপে প্রকাশিত হয়েছেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, রাজা সত্যব্রত যখন এই কথা বললেন, তখন ভক্তদের মঙ্গল বিধানের জন্য এবং প্রলয় বাড়িতে লীলা উপভোগ করার জন্য যোগাবসানে মীন রূপধারী ভগবান উত্তর দিয়েছিলেন, হে শত্রু দমনকারী রাজন, আজ থেকে সপ্তম দিবসে ভূ ভুব এবং স এই ত্রিলোক প্রলয় সমুদ্রে নিমগ্ন হবে। ত্রিভুবন যখন সে প্রলয় জলে নিমগ্ন হবে, তখন আমার প্রেরিত একটি বিশাল নৌকা তোমার কাছে উপস্থিত হবে। তারপর হে রাজন, তুমি সমস্ত ঔষধি এবং বিবিধ বীজরাশি এই বিশাল নৌকায় সংগ্রহ করবে। তারপর সপ্তর্ষিগণ এবং সর্বপ্রকার জন্তু পরিবেষ্টিত হয়ে তুমি সেই নৌকায় আরোহণ করে অকাতরে এবং অনায়াসে মহর্ষিদের তেজের প্রভাবে আলোকিত প্রলয় সমুদ্রে বিচরণ করবে। তারপর প্রবল বায়ুবেগে সেই নৌকা যখন আন্দোলিত হবে, তখন তাকে বাসুকী সর্পের দ্বারা আমার শৃঙ্গে বন্ধন করবে, কারণ আমি তখন তোমার পাশেই অবস্থিত থাকব। হে রাজন, তুমি এবং ঋষিগণ সহ সেই নৌকাকে আকর্ষণ করে ব্রহ্মার নিদ্রাকালীন রাত্রি পর্যন্ত আমি প্রলয় সমুদ্রে বিচরণ করব। তখন তুমি আমার দ্বারা উপদিষ্ট এবং অনুগৃহীত হবে। পরম ব্রহ্ম নামক আমার মহিমা সম্বন্ধে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তোমার হৃদয়ে প্রকাশিত হবে। এইভাবে তুমি আমার সম্বন্ধে সবকিছু জানতে পারবে। এইভাবে রাজাকে আদেশ দিয়ে ভগবান তৎক্ষণাৎ অন্তর্হিত হয়েছিলেন। তখন রাজা সত্যব্রত ভগবানের আদিষ্ট কালের প্রতীক্ষা করতে লাগলেন। রাজর্ষি তখন পূর্বমুখী কুশ বিস্তার করে
ঈশানকোণ অভিমুখী হয়ে মৎস্যরূপী ভগবান শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্মের ধ্যান করতে লাগলেন। তারপর মহামেঘের নিরন্তর বাড়িবর্ষণে সমুদ্র বর্ধিত হতে হতে তীরভূমি লঙ্ঘন করে সারা পৃথিবীকে প্লাবিত করতে লাগল। সত্যব্রত যখন ভগবানের আদেশ স্মরণ করছিলেন, তখন তিনি দেখলেন যে একটি নৌকা তার নিকটে আসছে। তখন তিনি সমস্ত ঔষধি এবং লতা সংগ্রহ করে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ সহ সেই নৌকায় আরোহণ করেছিলেন। ব্রাহ্মণ ঋষিগণ রাজার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বললেন, হে রাজন, দয়া করে ভগবান কেশবের ধ্যান করুন। তিনি আমাদের এই সংকট থেকে উদ্ধার করবেন এবং আমাদের মঙ্গল বিধান করবেন। তখন রাজা নিরন্তর ভগবানের ধ্যান করতে থাকলে সেই প্রলয় সমুদ্রে একটি বিশাল নিযুত যোজন পরিমাণ এক শৃঙ্গধারী স্বর্ণময় মৎস্য আবির্ভূত হয়েছিল। ভগবানের পূর্ব প্রদত্ত উপদেশ অনুসারে রাজা সেই মৎস্যের শৃঙ্গে রজ্জুরূপে বাসুকী সর্পের দ্বারা নৌকা নিবদ্ধ করে প্রসন্ন চিত্তে ভগবানের স্তব করতে লাগলেন। রাজা বললেন, যারা অনাদিকাল থেকে আত্মজ্ঞান বিস্মৃত হয়েছে এবং অবিদ্যার ফলে এই জড়জগতে দুঃখ দুর্দশাময় বদ্ধ জীবনে আবদ্ধ হয়েছে, তারা ভগবানের কৃপায় ভগবত ভক্তের সঙ্গলাভের সুযোগ প্রাপ্ত হন। আমি সেই ভগবানকে পরম গুরুরূপে বরণ করি। এই জড়জগতে সুখী হওয়ার বাসনায় মূর্খ বদ্ধ জীবেরা কর্ম করে, যার ফলে তাদের কেবল দুঃখই ভোগ হয়। কিন্তু ভগবানের সেবা করার ফলে সুখ ভোগের ভ্রান্ত অবিলাস থেকে মুক্ত হওয়া যায়। আমার গুরুদেব আমার সেই অসৎ মতিরূপ হৃদয় গ্রন্থি ছিন্ন করুন। যে ব্যক্তি ভববন্ধন থেকে মুক্ত হতে চান, তার কর্তব্য ভগবানের সেবা করা এবং তমগুণের কুলুষ পরিত্যাগ করা। যে গুণের প্রভাবে পাপ এবং পুণ্যকর্ম অনুষ্ঠিত হয়, স্বর্ণ অথবা রৌপ্য যেমন অগ্নির সংস্পর্শে সমস্ত মল থেকে মুক্ত হয়, জীবও তেমনি ভগবানের সেবার প্রভাবে নির্মল হয়ে তার স্বরূপ প্রাপ্ত হয়। সে অব্যয় ভগবান আমাদের গুরু হন, কারণ তিনি হচ্ছেন সমস্ত গুরুর গুরু। সমস্ত দেবতা, তথাকথিত গুরু এবং অন্য সমস্ত লোকেরা স্বতন্ত্রভাবে অথবা সমবেতভাবে আপনার কৃপার 10,000 ভাগের 1 ভাগও প্রদান করতে পারে না। তাই আমি আপনার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করি। দর্শনে অক্ষম এক অন্ধ যেমন অন্য অন্ধকে নেতারূপে বরণ করে, তেমনি অজ্ঞ ব্যক্তিরাই অন্য আরেকজন অজ্ঞ ব্যক্তিকে তাদের গুরুরূপে বরণ করে। কিন্তু আমরা আত্মজ্ঞান লাভের অভিলাষী, তাই আমরা পরমেশ্বর ভগবান আপনাকে আমাদের গুরুরূপে বরণ করি, কারণ আপনি সর্বদিকে দর্শন করতে সক্ষম এবং আপনি সূর্যের মতো সর্বজ্ঞ। প্রাকৃত গুরু তার প্রাকৃত শিষ্যকে অর্থনৈতিক উন্নতি ও বিষয়ভোগের শিক্ষা প্রদান করে এবং তার ফলে মূর্খ শিষ্য জড়জগতের অজ্ঞানে আচ্ছন্ন থাকে। কিন্তু আপনি শাশ্বত জ্ঞান দান করেন এবং সেই জ্ঞান প্রাপ্ত হয়ে বুদ্ধিমান মানুষেরা অতি শীঘ্রই তাদের স্বরূপে অধিষ্ঠিত হন। আপনি সকলের পরম শরীর, প্রিয় নিয়ন্তা, পরমাত্মা, পরম উপদেষ্টা, পরম জ্ঞান প্রদাতা এবং সমস্ত বাসনা পূরণকারী। কিন্তু আপনি যদিও হৃদয়ে রয়েছেন, তবুও মূর্খেরা তাদের কামবাসনার ফলে আপনাকে জানতে পারে না। হে ভগবান, আমি আত্মজ্ঞান লাভের জন্য দেবতাদের বরেণ্য এবং পরমেশ্বর আপনার শরণ গ্রহণ করছি। আপনার উপদেশের দ্বারা জীবনের পরম উদ্দেশ্য প্রকাশ করে আপনি আমার হৃদয় গ্রন্থি ছেদন করুন এবং আমার জীবনের উদ্দেশ্য আমার কাছে প্রকাশ করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ভগবানকে এইভাবে প্রার্থনা জানালে প্রলয় সাগরে বিচরণশীল মৎস্যরূপী আদিপুরুষ ভগবান তাকে পরম তত্ত্ব সম্বন্ধে বলেছিলেন। ভগবান এইভাবে রাজা সত্যব্রতকে সাংখ্যযোগ নামক আধ্যাত্মিক বিজ্ঞান উপদেশ দিয়েছিলেন, যে বিজ্ঞানের দ্বারা জড় এবং চেতনের পার্থক্য নিরূপণ করা যায়। সেই সঙ্গে তিনি পুরাণ এবং সংহিতা তার কাছে নিঃশেষে বর্ণনা করেছিলেন। ভগবান স্বয়ং তাকে এই সমস্ত শাস্ত্র শিক্ষা দিয়েছিলেন। নৌকায় উপবিষ্ট ঋষিগণ সহ রাজা সত্যব্রত ভগবান কর্তৃক বর্ণিত আত্মতত্ত্বজ্ঞান শ্রবণ করেছিলেন। এই সমস্ত উপদেশ সনাতন বৈদিক শাস্ত্রের বাণী। তাই রাজা এবং ঋষিদের পরম তত্ত্বজ্ঞান সম্বন্ধে কোনো সংশয় ছিল না। প্রলয়ের অবসানে ভগবান হয়গ্রীব অসুরকে বিনাশ করে নিদ্রা থেকে উত্থিত ব্রহ্মাকে বেদ প্রদান করেছিলেন। ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় রাজা সত্যব্রত সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন এবং এই কল্পে তিনি সূর্যদেবের পুত্র বৈবস্বত মনুরূপে জন্মগ্রহণ করেছেন। রাজর্ষি সত্যব্রত
এবং ভগবান শ্রীবিষ্ণুর মৎস্যাবতারের এই মহৎ দিব্য আখ্যান শ্রবণ করার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। যে ব্যক্তি মৎস্যাবতার এবং রাজা সত্যব্রতের এই আখ্যানটি কীর্তন করেন, তার সমস্ত সংকল্প সিদ্ধ হয় এবং তিনি নিঃসন্দেহে ভগবদ্ধামে ফিরে যান। যিনি প্রলয় সলিলে বিচরণ করতে করতে নিদ্রাভিভূত ব্রহ্মার মুখ থেকে অপহৃত বেদরাশি পুনরায় ব্রহ্মাকে অর্পণ করেছিলেন এবং মহারাজ সত্যব্রত ও মহর্ষিদের বেদের সারমর্ম উপদেশ দিয়েছিলেন, সেই বিশাল মীন রূপে আবির্ভূত ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম তৎসৎ ইতি মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত মৎস্য অবতারের কথা এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম ইয়াদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়দ্ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়, ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।